ওহে যুবক, অহংকার করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না, অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা কোন অহংকারীকে, কোন দাম্ভিককে ভালোবাসেন না। শুধুমাত্র এই অহংকার করার কারণে ইবলিস মুআল্লিমুল মালায়েকা থেকে মালউনে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। তো ইবলিস বলতেছে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দ্বারা, আর আদমকে বানাইছো মাটি দ্বারা। সুতরাং আগুন কিভাবে মাটির সিজদা করে? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো, সিজদা দিতে অস্বীকৃতি জানালো। ওয়া কানা মিনাল কাফিরিন, সুতরাং সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। শুধুমাত্র এই অহংকার করার কারণে, ভেতরে আমিত্ব ভাব আসার কারণে সে মুআল্লিমুল মালায়েকা থেকে মালউনে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করে জমিনে চলাও নিষেধ করেছেন। আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দাম্ভিকতার সাথে, অহমিকার সাথে, হাত ডাকের সাথে চলাফেরা করিও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জমিনে অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পর মদিনাবাসীর খোঁজ খবর নেওয়ার জন্য গভীর রজনীতে মদিনা গলিতে ঢুকেছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, গভীর রজনীতে একা একা হাঁটতেছে, পায়ে তো আপনার জুতাটা পর্যন্ত নাই। এই না, আমার জুতা জোড়া পায়ে দিয়ে হাঁটেন, কারণ ধারালো পাথরের আঘাতে আপনার পা ক্ষত হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুতা নাই, এই জন্য খালি পায়ে হাঁটি না রে ওমর, বরং আমি খালি পায়ে হাঁটি এই জন্যে আমার জুতার আওয়াজে যদি মদিনাবাসীর কারো ঘুম ভেঙে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে বলে, হে আবু বকর, তোমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছিলাম, তুমি এত দাম্ভিকতার সাথে জমিনে চলাফেরা করেছো যে তোমার